জয়নগরের মহিলা খুনের ঘটনায় অধরা অভিযুক্ত। মঙ্গলবার বকুলতলায় মহিলাকে কুপিয়ে খুনের ঘটনা, 4 দিনেও ধরা পড়েনি খুনিরা। সিসি ক্যামেরা ফুটেজে নজরে 2 সন্দেহভাজন। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন। অর্পণের কাছ থেকে আরো বিস্তারিতভাবে জানতে চাইবো, তদন্তে যে ছবি উঠে আসছে সেক্ষেত্রে কি জানতে পারছে এখনো পর্যন্ত পুলিশ সেখান থেকে? দেখো, দক্ষিণ 24 পরগনার প্রতিটি থানাতে এই মহিলার ছবি পাঠানো হয়েছিল। সেখান থেকে এখনো পর্যন্ত এই বয়সের মহিলার নিখোঁজের কোনো কমপ্লেন দায়ের হয়নি। প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে যে দক্ষিণ 24 পরগনার বাইরে হলেও হতে পারে এই মহিলার বাড়ি বা তার পরিচয় সেখান থেকে মিলতে পারে, অথবা পরিবারের লোকজন এখনো পর্যন্ত এই মহিলার নিখোঁজ ডায়েরি করেননি। এই দুটো বিষয় উঠে আসছে। পাশাপাশি মঙ্গলবার রাত্রি বেলা এই মহিলার মৃতদেহ উদ্ধার হয়। তারপর থেকে তার পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই মহিলার সঙ্গে কেউ কে এসেছিল বা কারা এসেছিল সে তারও কিন্তু কোনো রকম হদিশ পুলিশের হাতে নেই। তবে এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেই এলাকারই কয়েকটি সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরার মধ্যে একজন সন্দেহভাজন ব্যক্তি যিনি হেঁটে আসছেন, তার হাতে কিছু একটা বস্তু রয়েছে এবং আরো একটি বাইক যেটি দ্রুত গতিতে, সেই বাইকে 2 জন ছিল, সেই এলাকা থেকে বেরোচ্ছে। এই দুটি একজন সন্দেহভাজন ব্যক্তি ও একটি বাইকের একমাত্র সন্দেহ করছে পুলিশ, এবং এই দুটি সন্দেহকে সামনে রেখে তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে। এই সিসিটিভি ক্যামেরার পিছনে অন্য কোনো ক্যামেরা, তাদের যদি ছবি ধরা পড়ে তবেই একমাত্র এই খুনের কিনারা হবে বলে পুলিশ মনে করছে। প্রাথমিকভাবে এই সন্দেহভাজনের খোঁজ চালাচ্ছে বকুলতলা থানার পুলিশ। ধন্যবাদ। মালদায় ভলিবল খেলার একটা টুর্নামেন্ট, সেখানে খেলা শুরু হচ্ছে কি করে? গুলি ছুড়ে। সেই উদ্বোধনে রাইফেল উঁচিয়ে শূন্যে গুলি চালালেন 4 জন উদ্যোক্তা। এই 4 জনের খোঁজে এই মুহূর্তে পুলিশ। অস্ত্র আইনে রুজু মামলা, এ নিয়ে মানিকচকে জোর শোরগোল। রাইফেল উঁচিয়ে গুলি, এভাবেই ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন উদ্যোক্তারা। এ ছবি মালদার মানিকচকের। বৃহস্পতিবার বিকেলে এখানকার নূরপুরে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন হয়। আয়োজনে স্থানীয় টিপটপ ক্লাব। শূন্যে গুলি ছুড়ে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন 4 উদ্যোক্তা। একের পর এক গুলি চলল। যাদের হাতে রাইফেল তারা হলেন ক্লাব সভাপতি নিকি খান, আব্দুল্লাহ খান, ইমরান খান এবং টিটিল খান। 4 জনেই নূরপুরের পাঠানপাড়ার বাসিন্দা। গুলি চালানোর ছবি ভাইরাল হতেই মানিকচকে জোর শোরগোল। আসরে নামে বিরোধীরা। ভিডিও তো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে 3 জন বন্দুকধারী পরপর ফায়ারিং করছে। এক কথায় ভীতি প্রদর্শন করা। জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কি না। খুন, ধর্ষণ, বোমাবাজি, গুলিবাজি, এটা তাদের বর্তমানে কালচার হয়েছে। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ। তৃণমূলের জেলা পরিষদ বলুন, লোকাল প্রধান থেকে শুরু করে, লোকাল অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং জেলার নেতৃত্বরা উপস্থিত আছে, তাদের মদতেই বন্দুকের ফায়ারিং চলছে। আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে পায়রা উড়ায়, বেলুন ওড়ায়, এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা। এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয়। কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত। 4টি আগ্নেয়াস্ত্রই বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাদের দাবি রাইফেলগুলির লাইসেন্স রয়েছে। আমি শুনেছি সেই খেলাতে আমার যাওয়ার কথা ছিল, আমি জানি না যে এই ধরনের খেলাতে এইরকম কিছু করা যায়। এটা আবেগবশত হয়তো করে ফেলেছে, কিন্তু এটা করার আগে ডিএমএসপি পারমিশন নিয়ে করা উচিত ছিল। তা ওরা করেনি। পারমিশন যদি দিত তাহলে একটা কিছু করা যেত। কিন্তু তবুও আমি বলবো যে এটা পুলিশ তাদের বন্দুকগুলোকে বাজেয়াপ্ত করেছে এবং পুলিশের কাজ করছে। সেটা ওইটা যেইভাবে তো বন্দুক ফুটানোতে কোনো ইনসিডেন্ট ঘটতে পারতো। অত খেলার মাঠে অনেক মানুষ জমায়েত হয়েছিল। যে কোনো কারণেই হোক, এটা ভুল হয়েছে এবং আবেগের বশত হয়েছে, এবং এটা আমার মনে হয় না এটা করা উচিত হয়েছে।
খেলা শুরুর আগে শূন্যে গুলি। এভাবে কোনো অনুষ্ঠান শুরুর সংস্কৃতি বাংলায় দেখা যায় না, কিন্তু সেটাই হলো মানিকচকের নূরপুরে। ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনে একের পর এক ফায়ারিং। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। রাস্তায় রোমিওদের দৌরাত্ম্য, রাস্তায় কিশোরীর ফোন নম্বর চেয়ে জুলুমবাজি, নম্বর না দেওয়ায় রাস্তার মধ্যেই পা ধরে ক্ষমা চাওয়ানোর অভিযোগ। প্রতিবাদ করায় আরেক পড়ুয়াকে সপাটে থাপ্পড়, সেই ভিডিও ভাইরাল করারও অভিযোগ। দাসপুরে গ্রেফতার এই ঘটনায় 3 জন। রাস্তায় রোমিওদের দৌরাত্ম্য, নাম্বার চাইছিলাম আমরা, আমি বলেছিলাম কিশোরীর ফোন নাম্বার চেয়ে জুলুমবাজি, প্রতিবাদীকে সপাটে চড়। এখানেই শেষ নয়, পুরো ঘটনা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করারও অভিযোগ। শেষমেশ পুলিশের জালে 3 গুণধর যুবক। এই ঘটনায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরে জোর শোরগোল। নাম্বার চাইছিলাম আমরা, আমি বলেছিলাম দাসপুরের বেলিয়াঘাটা এলাকা। বুধবার সন্ধ্যায় টিউশনি পড়ে বাড়ি ফিরছিল ক্লাস 10-এর 5 পড়ুয়া। অভিযোগ, রাস্তায় তাদের পথ আটকায় স্থানীয় 3 যুবক। 5 পড়ুয়ার মধ্যে এক ছাত্রীর ফোন নাম্বার চায় তারা। নাম্বার চাইছিলাম আমরা, আমি বলেছিলাম ফোন নাম্বার না দেওয়ায় জুলুমবাজি শুরু। অভিযোগ, পা ধরে ক্ষমা চাওয়ানো হয় ওই ছাত্রীকে। এর প্রতিবাদ করায় ওই ছাত্রীর এক সহপাঠীকে সপাটে চড় মারে অভিযুক্তরা। এরপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই পড়ুয়াদের পরিবার। গ্রেপ্তার করা হয় 3 অভিযুক্ত যুবক, দেবাশিস মণ্ডল, অশোক ভুনিয়া এবং বিজয় বেরাকে। মেয়েদেরকে টোন কাটে, গায়ে হাত দেয়, নাম্বার চাই, সাইকেলে হাত ধরে। ওইগুলো ওই অশোক আর বিজয় মন্টু। প্রতিবাদ করতে যাওয়ার ফলে আমাকে চড় মারে, একটি মেয়েকে দিয়ে পায়ে ধরে ক্ষমা চায়, আর একটা মেয়েকে সরি বলান করে। অভিযোগ, অনেকদিন ধরেই ছাত্রীটিকে উত্ত্যক্ত করা হচ্ছিল। বাড়িতে বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছিল। নাম্বার চাইছিলাম আমরা, আমি বলেছিলাম এরপর বুধবার সন্ধে রাস্তায় রোমিওদের দৌরাত্ম্য। আগেও ডিস্টার্ব করতো। হ্যাঁ, অনেকদিন ধরেই করতো। প্রচন্ডই বাজে বাজে ভাষা বলতো আর বাজে বাজে ব্যবহার করতো। আমাকে নানাভাবে থ্রেট দেওয়া হয়েছিল, আমি যদি ঘরের লোককে এসে বলি আমাকে বাঁচতে দিবেনি, আমাকে মেরে দিবে। নাম্বার চাইছিলাম আমরা, আমি বলেছিলাম। দাসপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।